দেখতে পাচ্ছেন এগুলো কি পোলাও, ঝরঝরে সাদা পোলাও। যতটা সহজ মনে হয় আসলে কি তাই? না, একটু হেরফের হলেই খাবারের 12টা বেজে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব মজাদার ঝরঝরে সাদা পোলাও রেসিপি। ঝরঝরে সাদা পোলাও রান্না করার জন্য আমি আজ ব্যবহার করব কালো জিরা চাল। আর আমি এই পোলাওটা আজ 2 জায়গায় রান্না করে দেখাবো। প্রথমে আমি চুলায় প্যানের মধ্যে চালগুলো ভেজে পরে আমি রাইস কুকারে রান্না করব সঠিকভাবে, সঠিক মাপে, একদম ঝরঝরে, খুবই সুন্দর আর সহজ রেসিপি, যাতে করে নতুন রাঁধুনি আপুরাও রান্না করতে পারেন একদম সহজ উপায়ে। এই তো ঝরঝরে সাদা পোলাও রান্না করার জন্য আমি প্রথমে চালগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঝরা দিয়ে নিব। আমি নিয়েছি কালো জিরা চাল, এই যেই চালগুলো নিয়েছি এখন ধুয়ে একদম পরিষ্কার করে একটা স্ট্রেনারের মধ্যে ঝরা দিয়ে নিব। ওদিকে আমি রাইস কুকারের মধ্যে পানি বসিয়ে দিয়েছি বলক তোলার জন্য, একদম ভালোভাবে পারফেক্টভাবে যাতে গরম হয় ওইভাবে আমি পানি গরম দিয়ে দিয়েছি। চালগুলো ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে এখন আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ, আর দিয়ে দিব অন্য গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করব। এই যেগুলি আর কি সাধারণ মশলা, এই মশলাগুলো অ্যাড করে এখন নাড়াচাড়া করতে থাকব একটু হালকা ভাজা না হওয়া পর্যন্ত। এই তো গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এক এক করে গোটা মশলা দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই তো দিয়ে দিলাম এলাচ, আমি এখানে 3-4টা এলাচ ব্যবহার করেছি। দারুচিনি দিয়েছি 3-4 টুকরা। এখন এখানে আমি একটু গোলমরিচ, লবঙ্গ অল্প অল্প করে দিয়ে দিব। দিয়ে তারপরে এই তো নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো একটু উপরে তুলে রাখছি, পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, তার জন্য একদমই পোড়া যাবে না, তা না হলে পোলাওয়ের কালার চেঞ্জ হয়ে যাবে। এই তো এখন আমি এই পেঁয়াজের মধ্যে চালগুলো ভেজে নিচ্ছি, আগে থেকেই ঝরা দিয়ে রেখেছিলাম। এখন চালগুলো খুব ভালোভাবে ভেজে নিব, একদম শন আওয়াজ না হওয়া পর্যন্ত আমি চালগুলো ভাজতে থাকব। আমরা যদি অল্প তেলেও পোলাও রান্না করি তাহলে দেখা যায় কড়াইতে যদি আমরা এইভাবে চাল ভেজে রান্না করি এভাবে কিন্তু পোলাও যেমন ঝরঝরে সুন্দর হয়, খেতেও ভীষণ মজা হয়। আর যদি সরাসরি পানির মধ্যে সব মশলা দিয়ে তারপরে দিয়ে ওখানে ওই পোলাওগুলো খেতে কিন্তু ওরকম মজা হয় না। মজা হয় যদি আমরা তেল বেশি দিই। এখনই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন আমার একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি অল্প করে মানে আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই তো সব কিছু দিয়ে ভালোভাবে চালগুলো ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন একটা আওয়াজ হবে, একটু শন ধরনের আওয়াজ হবে, তখন আমি এই চালগুলো ভাজা বন্ধ করে দিব। এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলো ভেজে নিচ্ছি। হাই হিটে নয়, মিডিয়াম হিটে আমি চালগুলো ভাজছি। চাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই চালগুলো রাইস কুকারে যে আমি পানি বলক তুলে নিয়েছি ওখানে অ্যাড করব।
আমি আরও কিছু পানি গরম করে নিয়েছি, ওটা আমি রেখে দিয়েছি, যদি লাগে তাহলে দিব। এখানে আমি একটু কম করে দিয়েছি। আমি চাল নিয়েছি এখানে 1 কেজির কম 700 গ্রাম। 700 গ্রাম চালের জন্য এখানে 700 গ্রাম মানে হচ্ছে এখানে আমি চাল নিয়েছি 5 কাপ। আমার মেজারমেন্ট কাপের 5 কাপ। 5 কাপ চালের জন্য আমি এখানে পানি ব্যবহার করব 8 কাপ। এই তো 8 কাপ পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে সবগুলো চাল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই তো আমি অল্প পানির মধ্যে চালগুলো দিয়ে আবার বাকি পানিটা অ্যাড করলাম। এটা কিন্তু আমার গরম পানি ছিল। এই রাইস কুকারের মধ্যে আমি পানিটা বলক তুলে নিয়েছি। এই তো 5-6 মিনিটের মধ্যেই এরকম সিদ্ধ হয়ে গেছে। হালকা অল্প করে পানি আছে। এখন আমি ঢেকে দিলেই চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি এখন ঢেকে দিব। এই তো আবার 5 মিনিটের মতো রান্না করার পর আবার ফিরে এলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিব আমি গাওয়া ঘি। ঘি দিব আমি 3 টেবিল চামচ। এই তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আবার আমি ঢেকে দিব। চারপাশ থেকে একটু নেড়ে দিয়েছি। আমার চালগুলো কিন্তু ফুটে গেছে আর কি সিদ্ধ হয়ে গেছে, আর খুবই সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি আর কোনো কিছু ব্যবহার করব না, শুধু ঘি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঠিক মতো সিদ্ধ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমি উল্টে আরেকটু ঘি দিয়ে দিলাম। আমার এই মাপে যদি রান্না করেন একদমই নিরাশ হবেন না, খুবই সুন্দর হবে। চাল যদি নতুন হয় তাহলে পানি আধা কাপ কম দিবেন সব সময়। এই তো রান্না হয়ে গেছে রাইস কুকারে ঝরঝরে সাদা পোলাও। আমি এখন পোলাওটা টেবিলে নিয়ে এসেছি, আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। আমি এই পোলাওয়ের দিন যা যা রান্না করেছি তার সাথেই পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, খুবই সহজ রেসিপি, ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।